এই লাইফ বয় সাবান না নিয়ে তুমি লাইফ গার্ড নেবা কিয়া কোম্পানির। কিয়া একটা সুনামধন্য কোম্পানি বাংলাদেশের। দেশীয় প্রোডাক্ট বিক্রি করলে দেশের টাকাটা দেশে থাকবে। এখন এটা আর তোমার তাদের প্রোডাক্ট ইউজ করা লাগবে। আমাদের অর্থনৈতিক আমরা শক্তিশালী বাংলাদেশে, এটা আমাদের এক হলো দেশপ্রেম আর এক হলো ইমানি দায়িত্ব আমাদের। তারপরে তোমার দেখাই এই যে লাক্স সাবান। এই লাক্স সাবান না রেখে তুমি লাইভ করেন, ঠিক আছে, লাইভ করেন। এই যে তিব্বত রাখতে পারো। এই লাক্সের সাথে কি তিব্বত খারাপ? পরীক্ষা নিরীক্ষা করে ল্যাবে পরীক্ষা করে দেখছে যে এদের সাথে কোনো দিকটা খারাপ না। এরপরে কিয়া কোনো দিকটা খারাপ তাদের সাথে। তারপরে এটা কাজ করে ওইটা আমরা লাইভে দিয়ে দিবা। আছে আরো অনেক আছে, বাংলাদেশে মেরিন কোম্পানি আছে, এগুলো রাখতে পারো। এরপর এই দেখো লাইফ বয়, এটা কিন্তু ইসরায়েলি প্রোডাক্ট। এটা না রেখে তুমি কিয়া কোম্পানিটা রাখবা। লাইফ গার্ড, লাইফ গার্ড এটা আমাদের এটার বিকল্প আছে আমাদের দেশে, বিকল্প আছে। তাহলে আমাদের দেশে ডিজাইন আছে পুষ্টি কোম্পানি, তাদের চলে আপনি পুষ্টি কোম্পানি চালাবেন ডিজাইন না ভালো ভালো বাংলাদেশে আমাদের ইমানি দায়িত্ব। ওই যে আপনি শ্যাম্পু শ্যাম্পু এটা কি খারাপ কোন দিক দা? এই যে তোমার এটার সাথে কোন দিক দা খারাপ? এটা আপনাদের এটা দেশীয় কোম্পানি না, সানসিলিকো তো আমার তাপস ভাই ইসরায়েলি পণ্য বয়কটের জন্য দোকানদার ভাইকে বিস্তারিতভাবে বোঝাচ্ছে। আসলে ভাই এটা আমাদের নৈতিক দায়িত্ব। এই যে আমাদের এক কর্মী ভাই, আমাদের এক সিনজেন্টার প্রতিনিধি ভাই আমাদের সাথে আছেন। একই ইসরায়েলি পণ্যগুলো বয়কট করার জন্য দোকানদারকে চিনার জন্য আমরা আসলে কোকাকোলা যদি না খেয়ে এই যে আমরা আকিস কোম্পানি একটা এই যে মজু যা আকিস কোম্পানি প্রতিনিধি, আকিস কোম্পানির মালিক একজন হাবিজ সাহেব, ওনার ছেলে, উনি কিন্তু এই যে মজু ব্যাপকভাবে ওরা 1 টাকা খাইলে 2 টাকা যাইতো ফিলিস্তিনি ফান্ডে। সুতরাং আমরা এটা খেতে পারি। তারা ফিলিস্তিনিদের আমরা কেন ইসরায়েলি পণ্য খাবো? আমাদের ফিলিস্তিনদের ভাই বোনদের ব্যাপক হারে নির্বিচারে গুলি চালাইতেছে এবং তাদের আমরা মনে করি আমাদের বাংলাদেশের পণ্য আমরা সারা দেবো। আর এই যে আছে আকিস কোম্পানির সম্পর্কে বলি, আকিজের প্রোডাক্ট থেকে যে লাভ হয় তাদের একটা লভ্যাংশ, নির্দিষ্ট একটা লভ্যাংশ আছে যেটা জাকাতের টাকা অটোমেটিক জাকাতের ফান্ডে চলে যায়। ওই সাপোর্ট তারা যে লাভ করবো এটা আর হাতে দিতে হয় না, এটা অটোমেটিক জাকাতের ফান্ডে চলে যায়। তাহলে এই কোম্পানির প্রোডাক্টগুলো ব্যবহার করা উচিত না, যারা গরিব মানুষদেরকে জাকাত দিতেছে, টাকা দিতেছে, অর্থদান করতেছে। আর আর কি বলবো, জামাল তো জানে অনেক ব্যাপারে। আচ্ছা ভাই, এটা আমরা এই তাপস ভাইয়ের কাছ থেকে তো বিস্তারিত শুনছেন। আর যারা আমরা এই ভিডিওগুলো দেখবেন, সারা বাংলাদেশের দোকানদার ভাইয়েরা, এটা আমাদের ইমানি দায়িত্ব। ভাই আমরা একজন কাস্টমার আছে, ওই কাস্টমার কাছ থেকে কিছু শুনি, পরবর্তী কথা হবে না। আচ্ছা ভাই এদিকে আসেন, আচ্ছা এদিকে আসেন ভাই, একটু বলবো যে আমরা তাদের পণ্যগুলো আমাদের চিনা রাখতে হবে। ইসরায়েলি পণ্য ব্যবহার করবেন না? না না। আচ্ছা, উনি কিন্তু আমাদের একজন মুসলিম, কিন্তু উনি যখন জানছে যে নির্বিচারে মানুষ হত্যা করছে ইসরায়েলরা, তখন কিন্তু উনি শোনার পরে ইসরায়েলি পণ্যগুলা বয়কট করার জন্য যতগুলা পণ্য আছে সবগুলাই কিন্তু বয়কট করার চিন্তা ভাবনা করছে উনি কিন্তু।